সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, সালমান খান এবং তার পরিবারের প্রতি ক্ষোভ যেন কিছুতেই কমছে না পরিচালক অভিনব কাশ্যপের। কখনো খ্যাতনামী চিত্রনাট্যকার সেলিম খানকে কটুবাক্যে বিচ্ছেদ, পরক্ষণেই সালমানকে আক্রমণ। অভিনবের মতে সেলিম খানকে বলিউডের অন্যতম সেরা চিত্রনাট্যকারের তকমা মোটেই দেওয়া উচিত নয়, বরং তার দাবি সেলিম খান মনে রাখার মতো এমন কিচ্ছু করেননি। আদতে তিনি অত্যন্ত নোংরা প্রভাব খাটিয়ে বলিউডে খাটি গেড়ে বসেছেন। তারপরে তিনি তোপ দেখেছেন সালমানের প্রতি। পরিচালকের দাবি এই নোংরা বাবার নোংরা ছেলে সালমান ফুটপাতে বড় হয়েছেন, তাই তো এই ধরনের রুচি। বাবার মতো সালমানও প্রভাব খাটিয়ে অস্তিত্ব টিকিয়ে রেখেছেন মত্তার। এখানেই শেষ নয়, অভিনব এটাও মনে করেন দাবাং অভিনেতা নাকি সুপারস্টার তকমার যোগ্যই নয়, এটাও তিনি গায়ের জোরে আদায় করেছেন। পরিচালকের পর্যবেক্ষণ বলছে সালমানের থেকে বলিউড দুনিয়ায় সদ্য পা রাখা আহান পান্ডের অভিনয় অনেক ভালো। দুদিন পরে আহানি এই বিশেষ তকমা পাবেন। একই সঙ্গে অভিনব এটাও বুঝতে পারছেন সালমান ইতিমধ্যে হিংসা করতে শুরু করেছেন আহানকে, তাই নাকি শীঘ্রই সায়ারা অভিনেতার পেশার জীবনও নষ্ট করে দেবেন সালমান। এবার প্রশ্ন, কেন এত রাগ অভিনবের? বলিউডের অন্দরে কানাঘুষো দাবাংয়ের সিকুয়েল বানানোর সময় পরিচালকের অনুমতি নেয়নি খানদার, সেই রাগ তো ছিলই। অভিযোগ, সম্প্রতি প্রথম সারির একটি চ্যানেলের সিরিজ পরিচালনার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পরিচালককে। অভিনবের দাবি ওই চ্যানেলের অন্যতম কর্ণধারের ঘনিষ্ঠ বন্ধু সালমান, তাই তিনি কপিল শর্মা শো এর প্রযোজক বদলে বাদ পড়েছেন অভিনব। সম্ভবত সেই রাগেই গত 2 সপ্তাহ ধরে নাগাড়ে এভাবে সালমান এবং তার পরিবারকে কুমন্তব্যে ভরিয়ে দিচ্ছেন অভিনব। অভিনেতার অনুরাগীরা সেটা দেখে এমনই সন্দেহ প্রকাশ করেছেন, অভিনব আদতে লরেন্স বিষ্ণুই দলের কেউ নন তো? না হলে কেন এত ক্ষোভ উগরে দেবেন? যারা সালমান বিদ্বেষী তারা অবশ্য সমর্থন জানিয়েছেন অভিনবকে, জানিয়েছেন সালমানের ধুতি খুলে দিয়েছেন পরিচালক, অর্থাৎ তার স্বরূপ সামনে এনেছেন।